আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ থেকে। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগে 5টি ক্যাটাগরি 13 থেকে 20তম গ্রেড 17টি শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এখানে pd.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রথমে রয়েছে পদের নাম, গ্রেড স্কেল। তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স দেখেন এখানে 1 এবং 2 কলাম যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: তো রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: তো নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মাবলী: তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে pd.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি
অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা হইতে মূলত আবেদনটি শুরু হবে। তো অনলাইন আবেদন কবে শেষ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। এরপর হচ্ছে স্বাক্ষর 300x80 পিক্সেল এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। ভিউয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা। 5 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবেন। এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।